2024 সালের আইপিএলে এই পাঞ্জাব কিংসকে একাই নাস্তানাবুদ করেছিলেন মুস্তাফিজুর রহমান। টাইগার পেসারের বলে পরাস্ত হচ্ছিল পাঞ্জাব কিংসের ব্যাটাররা। উইকেট না পেলেও ইকোনমিক্যাল বোলিং করে প্রতিপক্ষকে অল্পতে আটকেছিলেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ সেই ম্যাচে 4 ওভার বোলিং করে কেবল 22 রান দিয়েছেন, একটা ওভার মেডেন করেছিলেন। অথচ সেই পাঞ্জাবের কাছে এবার মুস্তাফিজ বিহীন চেন্নাই সুপার কিংস পরাজিত হয়েছে। ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড় সুস্পষ্টভাবে জানিয়েছেন তার বোলাররা ব্যর্থ হয়েছে পাঞ্জাবের ব্যাটারদের কাছে। এ সময় ঋতুরাজ গাইকোয়াড় বলেছেন, চেন্নাই সুপার কিংসের বোলিংয়ে অন্তত 30 রান বেশি নিয়েছে পাঞ্জাব কিংসের ব্যাটাররা, অর্থাৎ পাঞ্জাব কিংসকে 30 রান বেশি দিয়েছে চেন্নাইয়ের বোলাররা, যেটা হারের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। প্রত্যক্ষভাবে মুস্তাফিজুর রহমানের নাম উল্লেখ না করলেও সত্যি যে 2025 সালের আইপিএলের মেগা নিলামের আগে মুস্তাফিজকে ছেড়ে দিয়ে ভুল করেছে চেন্নাই, সেটা বোঝা যাচ্ছে দলটির অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়ের কথায়। পাঞ্জাব কিংসের বিপক্ষে আজ 18 রানে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস। শুরুতে পাঞ্জাব নিয়েছে 219 রান। 220 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে চেন্নাই থেমেছে 201 রানে। মুস্তাফিজকে ছেড়ে দিয়ে যে পাতি রানাকে দলে ধরে রেখেছে চেন্নাই, তিনি আজ 4 ওভার বোলিং করে দিয়েছেন 52 রান। তার এই বাজে বোলিংই দলকে হারের দিকে ঠেলে দিয়েছে। ম্যাচের পর এমনটাই ইঙ্গিত করেছেন ঋতুরাজ গাইকোয়াড়।